আসার সুযোগ নেই। আল্লাহ দয়া করে কবুল করছেন, এই জন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে আয়াত কারিমা পড়ছি সূরা বাকারার প্রথম থেকে। আল্লাহ বলছেন সফল কাম কারা, কিয়ামতের ময়দানে কারা সাকসেস হবে, কৃতকার্য হবে, পরীক্ষায় পাশ করবে, এরকম তালিকা আল্লাহ পাক কোরআন শরীফে দিচ্ছেন। এই তালিকার প্রথম থেকে আল্লাহ পাক প্রথমে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনবে, অদৃশ্যের উপর ঈমান আনবে। এই জন্য নাস্তিকরা বলে যেই আল্লাহ দেখি না সেই আল্লাহ মানি না, এটা নাস্তিকদের বক্তব্য। এবং তারা এর উপরে খুব সুন্দর যুক্তি উপস্থাপন করার চেষ্টা করে, ভালো ভালো যুক্তিও তারা দেয়, কিন্তু গলদ আছে। যুক্তি বাহ্যিকভাবে মনে হবে খুব চমৎকার, কিন্তু গলদ আছে। নাস্তিকরা বলে যেই খোদা দেখি না সেই খোদা মানি না। এখন নাস্তিকরা জিজ্ঞেস করবেন, বেটা তুমি তোমার নিজেরে দেখছো কিনা? একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আমি কি আমারে দেখছি? আমার আসল জন যিনি ভিতরে, ওনারা দেখা গেছে? এত বছর বসবাস করলে ওনারা দেখা গেল না। চেহারা সুরত আকার আকৃতিকে আমরা বুঝতে পারলাম না। আল্লাহর কোরআন বলতেছে وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي কয়জন আছো তোমরা? ছাত্র কয়জন? 15 জন। তো ছাত্র আরো দরকার, কম হয়ে গেছে, ছাত্র আরো লাগবে। আচ্ছা, বিষয়টা পরে আসতেছি। ছাত্রের দরকার আমাদের, যত আলেম হবে তত আমাদের উপকার। একটা কথা মনে রাখবে, এই মাহফিল আমাদের দেশে অনেকেই বুঝে না। মিলাদুন নবী মাহফিল বেদাত, এটা বন্ধ করে দাও। মিলাদ বন্ধ করে দাও, এটা বেদাত। দোয়া খায়ের বন্ধ করে দাও, ফাতিহা বন্ধ করে দাও, এই কোরআন খতম বন্ধ করে দাও, সব বেদাত। এই বেদাত বেদাত করিয়া এগুলো বন্ধ করতেছে। সারা বাংলাদেশ থেকে যদি আপনি মাহফিল বন্ধ করে দেন, এই যে পীর মাশায়েখদের দরবারে বাড়িতে মানুষ যাতায়াত করে না, আসা যাওয়া করে, এটাও যদি বন্ধ করে দেন, সারা বাংলাদেশের সমস্ত পীরের দরবারে আসা যাওয়া বন্ধ, পীর মাশায়েখদের তালিম তরবিয়ত বন্ধ, খানকা বন্ধ, ওয়াজ মসজিদ বন্ধ, মিলাদুন নবী বন্ধ, দোয়া খায়ের বন্ধ। আপনারে মাত্র 10 বছর টাইম দিলাম। এগুলো বন্ধ করে দেওয়ার পরে 10 বছরের ভিতরে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে হাঁটবে। হ্যাঁ, দাদা কখনই বলে হাঁটবে। তারা আমি বুঝতে পারলাম যে দাদা মনে দেখছে না, দাদাও দেখছে, তার কিছু করার নেই। দাদা যেহেতু দেখতে পেরেছে, গ্রামের মানুষ, আমরা না সারা দুনিয়া ঘুরে বেড়াই, আমরা না সারা দুনিয়া ঘুরি, আমরা চোখের সামনে শিয়াল, কুত্তে, বিলেই, এই সবই পড়ে, কোনোটাই বাদ যায় না। আমরা চোখের সামনে সবই পড়ে, মানুষ, গরু, ছাগল, ভেড়া, বকরি, চোর, ডাকাত, বদমাশ, লুচ্চা, ভালো মন্দ, অলি বুজুর্গ, পাগল, ভালো, সব আমরা চোখের সামনে পড়ে। তো মুরব্বী দাদাদি যখন গ্রামে থেকে দেখে ফেলছে, তার মনে হল অবস্থা খুব খারাপ। তার মানে বোঝা গেল এই মাহফিল চলমান রাখতেই হবে। মিলাদুন নবী চলবে, মিলাদ চলবে, ফাতিহা চলবে, দোয়া চলবে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলি বন্ধ করলেই উম্মতের সর্বনাশ হবে। এগুলি বন্ধ করে দিলে উম্মতের সর্বনাশ হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলতেছেন ওয়াসআলুন
কুলির রূহু মিন আমরি রাব্বি। হুজুর, রূহ সম্পর্কে মানুষের আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দেন এটা আল্লাহ পাকের হুকুম। হুকুম আসছে, দুনিয়াতে আসছি, হুকুম হবে আবার আমরা চলে যাব। আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আমরিন তামুত। কোথায়, কোন জায়গা, কোন হালতে তোমার মরণ আসবে তুমি বলতে পারো না, তুমি জানো না। কোন দিন ডাক আসবে দুনিয়া ছাড়া, দুনিয়া ছেড়ে চলে যাব কোন দিন আমাদের কারোই জানা নাই। এই জন্য রুহুটারে দেখলাম না, মনোযোগ দিয়েন। যাকে দেখা গেল না তাকে নিয়ে গেল একজন, যিনি নিয়ে গেলেন তিনি মালাকুল মউত। কোরআন বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহর হুকুম যখন আসবে চলে যাব আমরা। আমার মালিক বলতেছে হুজুর আপনি উম্মতকে জানিয়ে দেন, আমার বান্দারা মৃত্যু থেকে পালায়। দেখবেন অসুস্থ হইলে আপনি ডাক্তার দেখান, অ্যাক্সিডেন্ট হলে আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে যান। সবাই বাঁচার জন্য চেষ্টা করে, সবাই বাঁচার জন্য চেষ্টা করে। আল্লাহ ডাক দেয়া বলেন হুজুর আপনি উম্মতকে জানান ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সাথে মোলাকাত করবে। মালাকুল মউত আজরাইল তার সাথে মোলাকাত করবে। মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। পালানোর মতো কোনো রাস্তা নেই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে যাকে নিয়ে যাওয়া হলো তিনি মাওলানা ফরিদি, যিনি নিয়ে যাবেন তিনি মালাকুল মউত আজরাইল। উনার ভিতরে জনকে দেখা গেল না, কোন রাস্তা দিয়ে চলে যাবে নিয়ে যাবে তাও দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, কিন্তু গেছে সত্য। কি কথা গেছে সত্য, নিচে সত্য, গেছে সত্য, নিচেও সত্য। যিনি নিছেন তিনিও সত্য, যাকে নিছে তিনিও সত্য। দেখা গেল না, কিন্তু দেখা গেল না। যিনি নিয়ে গেলেন, যার কাছে নিছেন তিনি আল্লাহ। আল্লাহ সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। এমন এক মালিকের কাছে আমাকে নিয়ে যাওয়া হবে যিনি আমার আপনার গোপন গোপন সব জানে। সুবহানাল্লাহ। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমরা জীবনে যা যা করছি, আমল করছি, ভালো করছি, মন্দ করছি, সব আল্লাহ সেদিন আমরা দেখাই দিবে। খুব মনোযোগ দিয়ে, যাকে নেওয়া হলো তিনিও সত্য, যিনি নিলেন মালাকুল মউত তিনিও সত্য, যেই মালিকের কাছে নিয়ে গেলেন তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হলো জগৎ সত্য। তার মানে বোঝা গেল নাস্তিক বলতেছে যে খোদা দেখি না সেই খোদা মানি না। নাস্তিকদের যুক্তি অসার, নাস্তিকরা বুঝে না। যাকে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যিনি নিয়ে গেল তিনিও সত্য, যার কাছে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগৎ সত্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি
একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে আমাদের কুচুয়া উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব শাহজাহান শেখের ভাই এসে উপস্থিত হয়েছেন। আমাদের রাজাপুরের পক্ষ থেকে, আমাদের মাদ্রাসা মসজিদ কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। সকলে বলি মারহাবা, সকলে বলি মারহাবা। সম্মানিত এলাকাবাসী,